দিচ্ছে, কত বড় বড় দুইটা দায়িত্ব। ডালকা নগর এত বড় একটা খানকা, এই খানকার দায়িত্ব ছেড়ে দিচ্ছে, বড়কাটরা মাদ্রাসায় হাদিস পড়ায়, এই দায়িত্ব ছেড়ে দিচ্ছে, উম্মতের ফিকিরে চলে গেছে। বাস ঘোড়াটা ঘুরে আর মানুষকে নামাজ শিখায়, তসবিহ শিখায়, জিকির শিখায়, ভুলভাল ধরে দেয়। গোড়াটা ঘুরে কি ফিকির ঢুকছে, এত বড় বড় চাকরি ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, তো আমরা যে কথাগুলা বলি কোথায় কোথায়, আল্লাহ কি কইবে, আল্লাহ শব্দ পেলে হয় নাই। শুদ্ধ করে যখন উচ্চারণ না হয় তখন এগুলো কুফরি কালিমা হয়ে যায়, কালিমায়ে কুফর। আমাদের দেশের ফিসাবরা অনেকে জিকির করায় আল্লাহ 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 একসাথে যতবার কইতে পারে এটাও বলে জিকির। তো গেলে কই পেয়েছেন, কই পাবো, গত তরিকাত আছে। আরে বাবা, তরিকাত থাকলে না কোরআন হাদিস থাকতে, কোরআন ও হাদিসে জিকির না শিখেই তো এনে একটা কথা আছে, দরকার ছিল। এটা আবার কোন জিকির? তরিকা, কোরআন থাকতে কোন তরিকার দরকার নেই। যদি তরিকা কোরআনের লগে মিলে তাহলে তরিকা ঠিক আছে, যদি তরিকা সুন্নতের লগে মিলে তাহলে ঠিক আছে। আর যদি তরিকা কোরআনের সাথে সুন্নতের সাথে না মিলে তরিকা বাধ্যতা অতি তাড়াতাড়ি বাধ্য। এই যে আমাদের দেশে জিকির করে আল্লাহ 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 আল্লাহ, দেখি অনেক মুসল্লি নামাজের পরে, আসরের পরে, ফজরের পরে এই 100 দানা তসবিটা গুরুন্ড দিতে বেশি সময় লাগে না। কি পরে এগুলা, মুখলা কেউ লারেও না। তুমি কি মনে করছো সব হবে? পাপ হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ শব্দের হা উচ্চারণ করতে হবে। সুবহান, এই আলিফটা ঠিক রাখতে হবে। কি পড়ো এগুলা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাইলে তাসবিহ সওয়াব হবে। তুমি খালি গুড়ি টানলে হইতো না, এই জাতীয় তসবির দ্বারা কিছু হবে না, ক্ষতি ছাড়া লাভ হবে না, ক্ষতি বিনে। এই জন্য দিন যায় আর ইবাদত থেকে মন ফিরাই, দিন যায় ইবাদতের অবস্থা আরো খারাপ হচ্ছে। দিন যাইতেছে ইমানের অবস্থা খারাপ হইতেছে, দিন যাইতেছে কলবের হালত খারাপ হইতেছে, দিন যায় দিমাগ খারাপ হয়, দিমাগ ভালো হয় না। যেখানে বুঝে আসার কথা ছিল
এখানে আরো বেবুঝ হয়ে যাচ্ছে। যেখানে কাছে যাওয়ার কথা ছিল দিনের দিন দূরে যাচ্ছে। এগুলো মানুষকে বুঝান, একজনকে বুঝান না। ডেলি যদি একজন মানুষকে এগুলো বুঝান, আপনার আল্লাহ আপনার কথা যদি মনে করে না আমার কথা তো কেউ শোনে না, একজনকে বুঝান। একজন বসে রয়েছে গাছের তলায়, আপনি তার কাছে যান, এটি তো তাবলিগ। হ্যাঁ, তাবলিগ শব্দের অর্থ হলো পৌঁছাইয়া দেওয়া। তাহলে আমি দেখলাম একজন মানুষ আম গাছের তলে বসে আছে, বস তারে দেখে আমি ওইখানে গেছি পৌঁছাইয়া দেওয়ার জন্য। রাসূলুল্লাহ তায়েফে গেছে ওয়াহদানিয়তের দাওয়াত পৌঁছাইয়া দেওয়ার জন্য। একটা ছোট্ট কথা বলি, দাওয়াত দিতে যায় আর এলেম আনতে যায়। দাওয়াত তো নাম হয়তো দাওয়াত দেওয়া, দাওয়াত দেয় আর এলেম আনে, এলেম গিয়া আনে। তাহলে তালেবে এলেমের কাজ হলো উস্তাদের দরবারে যাওয়া, আর মুবাল্লিগের কাজ হলো আপামর জনসাধারণের দুয়ারে যাওয়া। রাসূলুল্লাহ দুটোই ছিলেন, তিনি মুবাল্লিগ, তিনি মুদাররিস। দাওয়াত দেওয়ার জন্য মক্কার অলিতে গলিতে ঘুরে বেড়াইছে, তায়েফে গেছে, শেষে মদিনায় গেছে। এটা হলো তাবলিগ। আর মদিনার মসজিদে বৈশা বৈশা যেগুলো শিখাইছে এটা তালিম। তাইলে মুআল্লিমে যায় না, মুতাআল্লিমে যায়। আর মুবাল্লিগে যায় মুবাল্লাগের কাছে। এখন আপনি কোনটা করবেন? কি তাবলিগ করবেন না তাদরিস করবেন? যদি তাবলিগ করেন তো যান, আর যদি তাদরিস করেন বসে থাকেন। আপনি কি মুবাল্লিগ না মুদাররিস, কোনটা সাজছেন? যদি মুবাল্লিগ হন তো যান, যেখানে একজন মানুষ আছে ওইখানেই যান। যদি দাওয়াত দিয়া নেওয়া লাগে তা মুবাল্লিগ না, বরং মুবাল্লিগে নিজেই দাওয়াত দিবা যায়, আর মুদাররিসে বৈশা থাকে, মুআল্লিমে বৈশা থাকে, মুতাআল্লিমরা আসে। হ্যাঁ, দোনোটাই করে, তাবলিগও করেন তাদরিসও করেন। তো তাবলিগের কাজ করলে অনেক মানুষের দরকার নাই। একজন এক জায়গায় বসা, আমি তার দেখে গেলাম, সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম, ভাই আপনার কাছে বসা যাবে? বসেন।
বাস বসার পরে আগে তার দুনিয়ার হাল জানে। তুই হইলে যদি গিয়ে হাদিস কোয়া শুরু করস, হ্যাঁ কইলাম লইতো না। দিল জুইর একটা ব্যাপার সেপার আছে, তার মনের হাল আগে জানতই। সেটা কেমন হতে পারে প্রথমে, মানে প্রথম দিনেই ওর দিলের অবস্থা বা দুনিয়ার অবস্থা জানি পরে দাওয়াত দিল এক সুরত, আর একটা ধরো না 1-2 দিন তার কাছে গেল, 1-2 দিন বা 2 দিন দুনিয়ার হালত জানলো, পরে 5 দিন 6 দিনের মাথায় যে দাওয়াত দিল, এমন না? তুই কোনটা কোনটা? যতবার সাক্ষাৎ হবে এতবার আগে তার হাল জানো। যতবার সাক্ষাৎ, এই জন্যই তো আমরা জিজ্ঞাসা করি, ভাই কেমন আছেন, চাচা কেমন আছেন, মামা কেমন আছেন। আগে তার হাল জানো, সে কি হালে আছে, তারপরে কথা বলো। কথা নাই, বার্তা নাই, সময় নাই, ঘুমায় নাই, বাবু এখন টিকেট দিত না। এগুলো খুব দরকারি জিনিস, মোবাল্লেগ হওয়ার জন্য খুব দরকারি জিনিস এগুলো। যার কাছে তাবলিগ করবা আগে তার হাল বুঝছিল, সে কি হালে আছে, তার মনে সুখ আসেনি, সে তোমার তাবলিগ কবুল করবো নি। সুখ থাকলে কবুল করবো, দুঃখ থাকলে কবুল করবে না। কবুল পরের কথা শুনবেও না। হ্যাঁ, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জন্য আগে তার অবস্থা জানো, কেমন আছেন, এখানে বসে রয়েছেন কেন, কি ব্যাপার, মনটা খারাপ। হ্যাঁ, আস্তে আস্তে শুরু করো। একটি হলো অতি, আরেকটা হলো দাওয়ায়ে অতি। হইলেই অতিকরণ যায় না। হ্যাঁ, কি করণ লাগে, দাওয়ায়ে অতি, যেটার দ্বারা অতি পর্যন্ত তোমাকে পৌঁছে দিবে। প্রথমে অতি করা যায় না। হ্যাঁ, আল্লাহ তার কামনা বাসনা জাগাইতে হবে আগে। জাগাইয়া লও। ঘুমন্ত ব্যক্তিকে অতি করা যায় না, ঘুমন্ত মানুষের সাথে জেমা করা যায় না। আগে তারে জাগাও, সুরসুরি দাও, অঙ্গ জাগাও, শিহরণ জাগাও, পশমের গোড়ায় গোড়ায় ঢেউ তুলো, তরঙ্গ তুলো, তারপরে নাও বাইও। তো তোমার কথা শুনবে যে, তুমি আগে তারে তৈয়ার করো। তাইলে সেই বলবে, হুজুর কন্যা দুইটা কথা শুনি। যেমন আমারে এখন এলে রাগের চোটে কইল, কিছু ওয়াজই করেন শুনি। কি লিটন সাহেব কইছেন না, শোনা লাগে, শোনার লেগে কইছে। শুনতে পেয়েছে বন্ধু, আল্লাহু আকবার। আরে মিয়া, আপনি আমার লোকের রাখতে পারবেন? একজন লোকে কইছিল যে হুজুরের লোকে রাগ হইয়া থাকতো হইলে আর একটা মহামানবতী।
হো কয়জন লাগে ওয়াজ করতে? একজন হইলেই তো চলে। এক রাত একজনকে ওয়াজ করা যায় না? এক রাত একজনকে ওয়াজ করা যায়। গত পরশু রাত্রে তৌকিরে আমার কাছে আইছে, আইয়া বাইরে থেকে হাত বাড়াই দিছে মুসাফা করার লেগে। বললাম ঘরে আসেন। হুজুর মোবাইলটা হারাই লিছি, আপনাদের এখানে নাই মিয়া, যে হাত দিয়ে দেখি মোবাইলটা নাই। আমি একটু মোবাইলটার সন্ধান করে আবার আম তো সন্ধান করে রাত ৩টা বাজে বা ২টা বাজে আইছে। তখন রাত ২টা বা ৩টা বাজে আইছে। আইয়া এনে বইয়া আবার কয় হুজুর যাই। ওই দেখি কোন রাত ৩টা বাজে আপনি আইলেন মাত্র, আবার অনেক গান গা। হুজুর মোবাইলটা তো পাই নাই, ওই যে আমি কয়ে গেছি আইতেছি। এই কথাটা রক্ষা করা কি শিখছেন আলেম হইয়া? পারবেননি। কোথায় সাগর দি এ রাত করে ১০০ টাকা রিক্সা ভাড়া দিয়ে আইছে এই কথাটা পূর্ণ করার জন্য, যে আমি তো বলছি আইতেছি। ফকিরি কারে কয়? আল্লাহু আকবার। এজন্য আমার এখানে আইসা অনেক মানুষ আল্লাহ ওয়ালা হয়ে গেছে গা। যদি আমি ছাগল ভেবেছি, এই ছাগলের বের ফাড়ার বের শুনতে অনেক মানুষ আল্লাহ ওয়ালা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ। আমার ওয়াজে যাই কিছু কাম হয়েছে হাত লিখে, আলেমের না। আলেমে আছে আমার দোষ ধরার তালে। আসলেন দি আশা করছি না, আলেমে আছে আমার দোষ ধরার তালে, আর আওয়ামে আছে আমার গুণ টোকাইবার তালে। এই হলো আলেম আর আওয়ামের ব্যবধান। এজন্য মোল্লা মুন্সিরা ভুলেও নয় না, যদি ভুল করে আইয়া পড়ে এনতে গিয়ে পড়তে করে। মানুষের তাসবিহ গুলা শুদ্ধ করে দেন, মানুষের তাহমিদ গুলা শুদ্ধ করে দেন, মানুষের তাকবীর গুলা শুদ্ধ করে দেন, সহি করে দেন। এইভাবে না, এইভাবে হাটা এইভাবে উচ্চারণ করে না। আলহামদু না, আলহামদু। একটু শিখাই দেন দয়া করে। এটি আল্লাহ বলছেন ওহির মাধ্যমে, ইরহাম মানফিল আরদি, জমিনে যে বসত করে তার উপর তুমি দয়া করো। ইয়ার হামুকা মানফিস সামাই। আপনি কাউকে ১০,০০০ টাকা দিলেন, গরিব মানুষ চলতে পারে না, উপকার করেন নাই। আরেক বেটারে ১০,০০০ টাকা দেন নাই, সে নামাজে দাঁড়ায়া বলে আল্লাহু আকবার, তারে শিখাই দিচ্ছেন এমনে না, আপনি জোরে টান দিয়া বলেন আল্লাহু আকবার। বড় দান কারে করছে? যারে ১০,০০০ টাকা দিচ্ছেন তারে, না তার তসবিরে ঠিক করে দিচ্ছেন? তো আলেমের কাম মানুষকে টাকা দেওয়া না, ইয়াছে বড়টা দেওয়া।
তোমরা যারা টাকাওয়ালা তোমরা টাকা দাও, আমরা এলেমওয়ালা আমরা এলেম দেব। আমরা এলেমওয়ালা আমরা এলেম দেব। আমরা তসবিহওয়ালা আমরা তসবিহ শিখিয়ে দেব। আমরা জিকিরওয়ালা জিকির শিখিয়ে দেব। আমরা এলেমওয়ালা তোমাদেরকে এলেম দেব। আল্লাহু আকবার। তো হুজুর, ও হুজুর, জি হুজুর। ঘুমায় গেছেন গা? জি না হুজুর। ঘুমবারে দিসনে তারে দে ভুলা দে ফাঁকি। চোখেরে ঘুমাইতে দিয়েন না, চোখরে বললেন চোখরে কাজ আছে। নিদ্রা ভেঙ্গে দেরে সাকি। সাকি শব্দের অর্থ বুঝেন? চক্ষু। সাকি অর্থ সাকি তো আরবি শব্দ পানকারী। পানকারী? না, যে পান করায়। पिलाने वाला, पीने वाला नहीं पिलाने वाला। किया पिलाने वाला, शराब पिलाने वाला। पानी पिलाने वाला को साकी नहीं कहता, दूध पिलाने वाला को सकी नहीं कहता, शराब पिलाने वाला को सकी कहता है। ये कौन सी शराब है? यहाँ शराब से इश्क मुराद है और साकी से मुर्शिद मुराद है। প্রত্যেকটা মুর্শিদ একজন সাকি। বুঝছেন হুজুর? নিদ্রা ভেঙে দেরে সাকি। অমর্ষিদ, আমার ঘুমটা ভাঙ্গে দেন না, আমার তো ঘুম ভাঙ্গে না। তখন মুর্শিদে ঘুম ভাঙ্গে। আমরা যদি না জাগি না কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে, তবে যারা উঠলে রাত পোহাবে তারাই ঘুমাই দিছে। এই দুনিয়ার অন্ধকার যাবে, শান্তি আসবে। যারা জাগলে তারাই জাগে না, তারা ঘুমায়। এজন্য সাকিকে বলেন দয়া করে একটু ঘুমটা ভেঙে দেন না। সাকিয়ে পারে, মুর্শিদে পারে। মুর্শিদকে আল্লাহ অসম্ভব ক্ষমতা দিয়ে রাখছে, মুর্শিদে পারে। ওই যে কিছুক্ষণ আগে শোনাইছি, মাটির বাসন ভাঙ্গি গেলে আর কিছুরা লয়, মুর্শিদ চাইলে লইবে চোরা। এমন মুর্শিদ কই আছে? যেন আছে হামিজা। তো মুর্শিদকে বললেন নিদ্রা ভেঙে দেরে সাকি। ঘুমোতে চায় আখি,
মুর্শিদ আমার চোখে তো কেবল ঘুমাইতে চায়, ঘুমাইতে চায়। একটু পান করায় দেন না শরাব, ইশকের শরাব, मोहब्बत की शराब पिला दो। যখন দিলে মোহাব্বত আসবে, দেখবেন নিদ্রা চলে গেছে। অনিদ্রায় সমস্যা হবে না। আমরা তো এটাই মনে করি। তারপরে অনাহারে সমস্যা হবে না। এটি মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমার খাইলেও চলে, আমার না খাইলেও চলে, তবে আমি খাই কেন? তোমাদের সাথে নিসবত রাখার জন্য। আমি না খাইলে আমার কথা তোমরা বুঝতে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুজিতু, আমার না খাইলেও চলে, আমাকে আল্লাহ গেজা দেয় কুদরতি ভাবে। তাইলে এই জাহিরি মাকামটা পাড়ি দিলে খাইলেও চলে, না খাইলেও চলে। রাসূলুল্লাহ যে এত উপবাস ছিলেন, এত রোজা ছিলেন, স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে। অথচ শামাইলের মধ্যে লেখা আছে রাসূলের স্বাস্থ্য অত্যন্ত সুঠামু ছিল। রাসূলুল্লাহর ঘাড় এত সুন্দর ছিল যেন রূপা দিয়ে মূর্তি বানাইতেছে। রাসূলের পেট নেচা ছিল, বক্ষ উঁচা ছিল, হাতের তালুগুলো খুব প্রশস্ত ছিল। যে শেষবারে বলা হয়েছে, কিয়া কারো তারিফ তেরি সব জামাল সব কামাল। স্বাস্থ্য সুন্দর থাকার জন্য খাবারের দরকার না, নিদ্রার দরকার না। এই খাবারের চেয়েও ভালো খাবার আছে। স্বাস্থ্য সুন্দর থাকবে, রূপ আরো বাড়বে। নিদ্রা কম হলেও চলবে, সায়েন্সের থিওরি ওইখানে ফেল। 8 ঘন্টা, এর কম হলে কিন্তু তোমার হার্ট স্ট্রোক করবে। অথচ ইমামে আজম ঘুমাইছে কাইলুলা, দুপুরে কিছু খাইয়া কাইলুলা। হযরত ওমরও একই পন্থা, যেই 10 বছর তিনি খেলাফত করলেন, রাতে ঘুমাই নাই, দুপুরে কাইলুলা, তাও ঘরের ভিতরে নয়, বিছনা বিছায়া নয়, বালিশ পেতে নয়, বিছনা পেতে নয়, খাজুর গাছের তলে বালুর মধ্যে শুয়া হাত মাথা করে দিয়া। এজন্য সাকিকে বলেন, দয়া করো সাকি, দয়া কইরা একটু শরাব পিলা দো। মাই দূর হো মজবুর হো আই সাইয়্যদ আলম दीदार देखाते नहीं आवाज सुना दो।
আয় বাহরে করম সদকা হুসাইন ইবনে আলী কা মাই পিয়াসা হো মুঝে শরবতে দিদার পিলা দো মাই পিয়াসা হো मुझे शरबत दीदार पिला दो मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार देखाते नहीं आवाज सुना दो दीदार देखाते नहीं आवाज सुना दो জি মুসাফা করছে। এই কবিতার কবির সঙ্গে রাসূলুল্লাহ মুসাফা করছে ৬ষ্ঠ হিজরিতে। এই কবিতার কবি কে? শরহে জামির মুসান্নিফ মোল্লা জামি। আরে মোল্লা জামি রোজা আকদাসে গিয়ে এই কবিতা পড়ছিল, তখন রাসূলুল্লাহ হাত বার ফিরে দিছে মুসাফা করে। হাজার হাজার মানুষ সাক্ষী, অন্যতম সাক্ষী বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। এজন্য শরাব পিলাদ, সকল চাহিদার নিবারণ হবে, সকল জ্বালা দূরীভূত হবে, সকল টেনশন দেখবা সুদায় পরিণত হবে। একটু শরাব পিলা দো। শরাব পিলা দো। তো হুজুর साकी से कहो हजरत वाला रहम फरमा, मुझे शराब पिला दो, मेरे आंख की नींद को दूर कर दे, ताकि मैं ना सोता रहूं। সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মানুষটা জান্নাতে যাইবার চায় ওই মানুষটা রাতে কেমনে ঘুমায় আমার বুঝতে আসে না। যে মানুষটা এত কঠিন জাহান্নাম থেকে বাঁচবার চায় সে কেমনে ঘুমায় আমার বুঝে আসে না। নবী মুহাম্মদ বলেন বুঝে আসে না, তোমার মতো মানুষে বুঝে না, বুঝে আসে না। জি, সে দরুদি মুহাম্মদে আরবি আরেকটা কথা বলছে, যে ব্যক্তি ভব সংসার পাড়ি দিয়া, ভব নদী পাড়ি দিয়া সেই সিন্ধু পারে যেতে চায় সে যেন সকালবেলা পাড়ি দেয়। রাসূল বলছেন, যে ব্যক্তি মঞ্জিলে যাইতে চায় সে যেন সকালবেলা পাড়ি দেয়। মঞ্জিল কোথায়? আমেরিকা। যে ব্যক্তি তার মঞ্জিলে যাইতে চায় সে যেন সকালবেলা পাড়ি দেবে। এর মানে যৌবনের শুরুতে এমন মানুষটাকে আল্লাহ দয়া করে তার মঞ্জিলে পৌঁছেই দিতে।
এই জন্য হুজুর তাআল্লুক ছেড়ে দেন, এই দারে ফানির সাথে সম্পর্ক ছেড়ে দেন। কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে ধোঁকা দিয়ে ছেড়ে দিছে দুনিয়ায়। আপনিও ধোঁকা খাইতে চান? ধোঁকায় পেট ভরে না? দুনিয়ার নিয়ম উল্টা পাল্টা, যে তালাক দেয় এর নিচে ছুটে, আর যে দৌড়তো যায় দৌড়ে পায় না পারে। এই জন্য তুমি উল্টো ছোট, কারণ দুনিয়া হলো ছায়ার মতো। তুমি যখন উল্টা দিকে দৌড় দিবা, তোমার ছায়া তোমার পিছে এমনি দৌড়ে। আর তুমি যদি তোমার ছায়ারে বাও মতো দৌড়ে ধরতে চাও, তুমি যত বেগে এটা এত বেগে, হ্যাঁ, তুমি যত বেগে এটা এত বেগে, তুমি তারে ধরতে পারবে না। এই জনম একদিন শেষ হয়ে যাবে, কিন্তু তাকে ধরা হবে না। এই জীবন একদিন শেষ হয়ে যাবে, এই ছায়া ধরা হবে না। তোমার ছায়া ধরতে হবে না, উল্টো মুখে দৌড় দাও, দেখো ছায়া তোমার পিছে পিছে দৌড়ায়। হ্যাঁ, আউলিয়ানে লাথ মারি, আউলিয়ানে লাথ মারি, দৌলত দুনিয়া পাজব, আপরি পাই রূপা উনকি সারে দুনিয়া সবকে সব। হুজুর আমার গান আমি গাই, কেউ শুনলে শুনুক, না শুনলে নাই। তো আপনারা পাইলাম, কিছু গান গাইলাম। কিছু গান গাইলাম। একটা জিনিস বলার সময় জানতে চেয়েছিলাম, খটকা লেগে দিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এগুলা উল্টো পাল্টা বলে তো কালিমাতুল কুফর হইব। জি। এখন বলেন গুনাহগার হইবেন, ঠিক আছে, কিন্তু ইমানই থাকতেছে না। এখন এমন এটা না, ইমান নষ্ট হয়ে যাচ্ছে। ইমান নষ্ট হয়ে যাচ্ছে। ইমান সৃষ্টি হচ্ছে না, নষ্ট হচ্ছে। ইন্দাল্লাহ সে বেঈমান, ইন্দাল্লাহ তো আসল। তাই তো মালিক বলছেন অরতিলিল কুরআনা তারতিলা। আলহামদুলিল্লাহ, এটা কি কোরআন? কোরআন, কোরআন। জি। সুবহানাল্লাহ, কোরআন। জি, কোরআন। আল্লাহু আকবার, কোরআন। অরতিলিল কুরআনা তারতিলা। হাজার বার না বলে 10 বার বলো, কাজে লাগবে। 100 বার না বলে একবার বলো, কাজে লাগবে। সুবহানাল্লাহ। কালিমাতুল কুফর এটা হওয়ার কারণটা কি? আপনি যখন আল্লাহ শব্দের আলিফ ছেড়ে দিলেন, তর্জমা রইছেনি।
আপনি মাদ্দা নষ্ট করে লেছেন। তখন এটা যার নাম তার থাকতেছে না, তার নাম আল্লাহ, তার নাম আল্লাহ না, তার নাম সুবহান, তার নাম সুবহান না। তার গুণ আকবার। অতএব নামগুলো সুন্দর করে রাখতে ব্যতিক্রম বলার কারণে এটা তার নাম হচ্ছে না, না। এবং ওই অস্ত্রগুলো তাকে ছাড়া অন্যের সাথে সাব্যস্ত হয়ে যাচ্ছে। তখন প্রশ্ন, তুমি কারে জপো? তাহলে এই নামে মনে হয় অন্য কেউ আছে, তারা ডাকতেছে। আর যদি বলো না এগুলো আল্লাহর গুণ, তাইলে কালিমায়ে কুফর। যদি বলো না আমি আল্লাহকে ডাকি না অন্য কাউকে ডাকি, এই নামে কেউ আছে, তাহলে শিরক। এটা আরো বড় মুসিবত। আল্লাহ 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 আল্লাহ। কারে ডাকো? খালেকুল কুলকে, খালেকুল কুলের নাম আল্লাহ না, আল্লাহ। যদি সে ভাবে না খালেকুল কুলকে ছাড়া অন্য কাউকে ডাকতেছে আল্লাহ নামে, তাহলে শিরক। আর যদি বলো না খালিকুল কুল মালিকুল কুলকে ডাকতেছে আল্লাহ বলে, তাহলে কালিমায়ে কুফর। কারণ এরকম নাম তার নাই। যেমন আস্তাগফিরুল্লাহ, লোকলোকেরা এটাই করে। আস্তাগফিরুল্লাহ কাফ করে। তর্জমা কি হয়েছে? আমি কুফরি করতাছি, ওয়াহিদ মুতাকাল্লিমের থেকে বাবে ইস্তেফাল থেকে আসছে। তর্জমা হলো আমি কুফরি তলব করতাছি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে আমি কুফরি তলব করতাছি। আর আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে আমি ক্ষমা তলব করতেছি। হ্যাঁ, গফরান তলব করতেছি। আর এগুলো কুফরি তলব করতেছি। জপলেই হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন। কত সূক্ষ্ম বিষয় না, যত সূক্ষ্ম মনে করেন তত সূক্ষ্ম না, নতুন শুনলে সূক্ষ্মই লাগে। নতুন চিন্তা সূক্ষ্ম। অ্যাকচুয়ালি আপনার যে মানে এগুলো তো আমরা অ্যাভেলেবেল করি বা সাধারণ জনগণ অ্যাভেলেবেল করে, তারপর ওইগুলোর মধ্যে কত ভুল। ওই যে সাইদ নূর হুজুরের কথা আর কি, বোখারি কি বলো পরিশুদ্ধ আল্লাহু আকবার, এটাই উচ্চারণ করেছে। জি, হুজুরের কাছে আমি সুল্লামুল উলুম পড়ছি। কুরআন হুজুর ঘুমাতে আবুল কালাম হুজুরই আছে। দেখেন, তিনি তো আমাদের জন্য পুরান না। আমরা যখন পড়ছি তখন তিনি পোলাপান, পুরান না, পোলাপান। তিনি ছিলেন বড়দের সহায়ক।
তিনি আর এরকম অনেক শিক্ষক ছিল। আমরা তাদেরকে শিক্ষক মনে করতাম না। যাদেরকে শিক্ষক মনে করতাম তাদের ছাত্রই মনে করতাম, এবং তারাও আমাদেরকে ভাইই ডাকত, যেহেতু তারাই মাদ্রাসারই ছাত্র। তারাও আমাদেরকে ছাত্র মনে করতো না, আমরাও তাদেরকে শিক্ষক মনে করতাম না। সমান লেভেলের মনে করা, একটু কম বেশি, না হয় 10 বছর 5 বছর। এরা 5 বছর আগে ভারে গেছে, আমরা 5 বছর পরে ভারে গেছি। এজন্য তারও আমাদেরকে লেনদেন করেই বলছে, বাইই দেখছে, আর আমরাও মনে করতাম তারাও এখনো ছাত্র এখানে। যেহেতু তারাও ওই শিক্ষক, যারা বড় শিক্ষক, হ্যাঁ বছর তো ওই ঠিক করে, আমরাও ঠিক করি, হ্যাঁরাও ঠিকই করে। ওই শিক্ষকরা যখন সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারে না, তখন আমরাও দইরা তুলি, এরাও দইরা তুললে একই। ওই বড় বড় শিক্ষকদের পাশে আমরাও বসি না, ওরাও বসে না। যখন বৃহস্পতিবার দিন বড় বড় শিক্ষকরা নসিহত করতেন, তখন আমরা যেখানে বসতাম, আবুল কালাম সাহেবের মতন মানুষ আমার সাথেই বসত। শিক্ষকদের যে বসার জায়গা ওইখানে না, ছাত্রদের বসার জায়গায় বসত। ওই এইবার যে শিক্ষকরা বসার জন্য যে গদি বিছিয়ে দিচ্ছে, তোষক বিছিয়ে দিচ্ছে, ওইখানে না। আমরা শীতল পাটি বিছানো ছিল, ওইখানে বসছি, তিনি ওইখানেই বসছেন। তিনটির মতন আরো যারা ছিলেন, না হইল 40 জন। আরে যারা যাদেরকে আমরা ওস্তাদ মনে করতাম, ধরেন হ্যাঁ সংখ্যা 10 জন 15 জনে নেই। ওই সময় তো অনেক শিক্ষক ছিল, অনেক শিক্ষক ছিল। কারণ বড়রা তো একটার বেশি ঘন্টা করে নেই। একটা, যিনি বুখারী আউয়াল পড়ান, তিনি শুধু আউয়ালই পড়াইছে। যিনি সানি পড়ান, শুধু সানিই পড়াইছে। যিনি মুসলিম আউয়াল পড়ান, শুধু এইটুকুই পড়াইছে। মানে আউয়াল যিনি পড়াইছে, শুধু আউয়ালই পড়াইছে, আর কোনো ঘন্টাও করছে না। না, অন্য কোনো চা মারতেও না, একটা ঘন্টা। এজন্য তাদের ঘন্টাটা অনেক দামি ছিল, কারণ 24 ঘন্টা পরে একটা ঘন্টা করছে। অত্যন্ত মনোযোগের সাথে অজু গোসল কইরা, নামাজ 2 রাকাত পড়া তারপরে করত। আর আমনে যেটা কইছেন আমার লগে হেরা দছিল বেফানা, আমনে তো শুনছি 2 মাদ্রাসায় পড়ায়, 3 মাদ্রাসায় পড়ায়। এই সিস্টেম গুলো ছিল না। জি, যেই কারণে ওই সময় নূর ছিল, নূর, যুক্তি, আলো। এত বড় বড় হাস্তিরা মাদ্রাসার ডাইল ভাত খেয়ে মাদ্রাসায় শুয়ে থাকে।
অল্প স্বল্প তনখা নিয়া তারা জিন্দিগি যাপন করে, দোসরা আর কোনো সবল নেই, পেরেশানি নেই। জি, দেখেন বিষয়টা এরকম, বর্তমান আজকে 4 মাস ধরে বাংলাদেশে নতুন একটা সরকার আসছে না? জি 5 মাস আগে যেই বাচ্চাটা জন্মগ্রহণ করছে সে শেখ হাসিনার আমলে জন্মগ্রহণ করছে। জি এই 5 মাস পরে আজকে কি সন্তান জন্মগ্রহণ করছে না? জি সে কি শেখ হাসিনার আমল পাইছে? জি না সে আর বলতে পারবে না যে আমি শেখ হাসিনার আমল পাইছি। উমা আমি তো ঘুরে যান না, জি সে বলতে পারবে না আমি শেখ হাসিনার আমল পাইছি। বলতে হইব আমি তত্ত্বাবধায়ক সরকারের জমানায় জন্মগ্রহণ করছি, জি আমি ইউনূস সরকারের জমানায় জন্মগ্রহণ জন্মগ্রহণ করছি। করছি। হায় হায়, 1 ঘন্টার ব্যবধানে সরকারি বদল, যুগ বদলে গেছে, টাইম বদলে গেছে, সময় বদলে গেছে, নূর নাই, জ্যোতি নাই, আলো নাই, কি জানি নাই, অল্প সময়। হ্যাঁ, যাক, আপনারে কিছু কথা কইলাম, বলা দরকার ছিল, বললাম, পেরেশানি ছিল না। কোন এই যে কথা কইলেন, ওয়াজ তো হুজুর অনেক দেশে অনেক শব্দ আর ইয়াদ রাখতে পারি না বা ব্যক্তি পারি না, বলতে না। তো দুটো জিনিস তো মাথায় লাগিয়ে থাকে, যেমন তাকবীরাতের কথাগুলা বললেন, এটা কেমন যেন মাথার মধ্যে ফিকির আসতে লাগলো, আরে হুজুর সাইদ নূর হুজুরের মতো আর কি, যে এমন তো যে কুফুরির দিকে নিয়ে যাচ্ছে, কুফুর কত জটিল বিষয়গুলা, তো এমন তো হইতেছে। আমার এই কথাগুলো বললে ওই যে বলে ঠিক আছে এগুলো করতে চাই, এমন বাকি নিজের তো সংসার আছে, ওই ধরনের হুজুরদের পরামর্শ দিচ্ছেন, ফির দুনিয়া তো একটু আগে একটা ওই যে কইলাম না, দান করছি তো মালিক কবুল করো, তো প্রত্যেকদিন স্বপ্নে দেয় কে আরো কিছু রয়েছেন, কে রে তুই যে লোটা পানি গ্যাস লোটা রয়েছেন এটা দিয়ে না। ও কথা আমি বের করে ভাঙ্গি কই, আসলে এই লোড সামলানোর মতন ক্ষমতা আপনাকে নাই। এই যে আপনার লাইনটা দেখাইলাম, তাকদীর বদল জাতি হ্যাঁ মুস্তারকিদ আছে। আমার আমার মালি হালত বালা, আমার অন্য ব্যবস্থা আছে, আমি দোয়া করলে কেমন? সব হ্যাঁ এজতেরারি, কি আর গলা কাটা রক্ত কাটায় কিছু লাগতো না, ফুসুরিটা পোজ দে ফুটকি দে ওই কদ্দুর। এই মুস্তার ব্যক্তি দোয়া করলে কবুল। হুজুর আপনার কাছে বহুত কিছু আছে, ছাড়তে মায়া লাগে, আর আপনারা চিন্তায় আছেন সন্তান দেখি দিয়ে যান, অথচ
নিজের যান বাঁচান আপনি সন্তানের চিন্তা করেন। ওমর ইবনে আব্দুল আজিজের 6 ছেলে আছিল, কি দিয়ে গেছে? ও তো জানেনই, 12 টাকা, এক ভাই 2 টাকা পাইছে। বাস, দুনিয়ার মানুষ চিন্তা করলো বুজুর্গের সন্তান তারা 6 ভাই এর 6 দেশের গভর্নর বানায়। দুনিয়া শান্তিতে চলবে। এখন তিনি যেহেতু এত বড় প্রেসিডেন্ট ছিলেন, ইচ্ছা করলে ছেলেদেরকে 6টা বাড়ি দিয়ে যেতে পারতো না? অবশ্যই। 6টা বাগান দিয়ে যেতে পারতো না? নে বাবা তোরা এই বাড়ি দিয়ে থাকিস আর বাগানের ফল পইলে খাইস, পারতো না? জি। কিচ্ছু দেওয়া যায়নি। ও হ্যাপিতে লয়ে এলো। জি, দোয়া দোয়া করনো লাগবে না। এমদাদি খানা এমনি জারি হইব, যে দুমকা তোর সে বেটি হেন রাখবো। তো তোর তো যে বটিহা আছে, বাড়ি আছে, গড় আছে, কিছু জমি জমাও আছে, এর লিগে রহমত আইতে পারে না। তা বাধা অন্তরায়, অন্তরায় বুঝছেন? জি, প্রতিবন্ধক। এগুলা হেজাব। এজন্য রহমত, বরকত, সালামত আসে না। হুজুর, এ তো বড় পরীক্ষা দিলে পরীক্ষা কোনো আমি দিচ্ছি? আচ্ছা, আমি একটু বলে আমরা তো দুর্বল হুজুর। আল্লাহু আকবার। আমি হুজুর দুর্বল, আমার আসানের কথা না হুজুর। তাইলে আসান কাজ এটাই, একটা ইমামতি খুঁজেন, ওইখানে কি ইমামতি করেন, তবু তো লাইন রইলেন। ব্যবসার জগত ঢুকে গেলে গা আজীবন এই পথে নাও আসা হতে পারে। তাইলে মক্তবে পড়লেন, হেফজখানা পড়লেন, কিতাবখানা পড়লেন, এফতাখানা পড়লেন, আদবখানা পড়লেন, জীবনে এত লম্বা পড়া কেতেন পড়ছেন, এই যদি সাইলার টাইল আর কাপড় বিচ্ছি কেমন লাগে? দরকার ছিল? তাহলে আপনি ছোট সময় থেকে যদি এতদিন কাজ করতেন, কত টাকার মালিক হইতেন? এক এক কেতিজিয়ার মা ইয়ে আছে না, সোলেমা, এই জামাই ছিল। জি গেলাম, কেউ কি কাম করেন? কবাই কামসাম করি না। কে রে? আপনার নাগে জিলাপি মিলাপি বানায় বেচতেন, ওয়াজ কত তানি করছে, ওনার কিচ্ছু করি না। কে রে করেন না? তো সংসার চলে কেমনে? আপনার বাগিনারা কাম করে? তা আমার বাগিনা বয়স কত? বড়টার বয়স 17, ছোটটার বয়স 15। কি কাম করে এরা? ভাল্লম চালায়? হ্যাঁ, মতন মানুষ ভাল্লম চালাইতে রে কোন কি? ধরো কি করবে, এরা 4 বছর ধরে চালাইতেছে। হ্যাঁ, ভাল্লম চালালে টে দিব কোন কি 2 জন 10,000 টাকা বিল পায়। লগে একজন লোক আছে, কি কি হাসা কথা কইও, হাসা কথা। তাহলে 15 বছরের 16 বছরের বাচ্চায় যদি লেয়া পড়া না কইরা সপ্তাহে 5,000 টাকা পায়, মাসে 20,000। তা আমনে 20-30 বছর পইরা দরকার ছিল কি? সপ্তাহে দিবতে 10,000 আনি।
তাহলে দুইজনে 2 ফুটে মাসে 40,000 টাকা কাম করে, এর লেগে বেটা আর কাম করে না। কি আসলে ম্যাডাম দিলে হয়ে যাচ্ছে যেটা ওই যে আলগিনা কুন্ডে বিয়েছে এই দুই তো গো দে কতটা নিবেছে, বেনগাড়িতে আম বেচছে, বেনগাড়িতে তরকারি বেচছে, যে বহুত কিছুই বেচছে। হিয়ার করদা এই ওয়াজে মেলায় মেলায় ঘুরে, মেলায় মেলায় এইটা বেচছে সেইটা বেচছে, একটু তো করছে আগে। ডিম বেচছে সিদ্ধ করে। তো আমার কথা ছিল 16 বছর আর 17 বছরের বাচ্চায় যদি মাসে 5,000 টাকা কাম করে হয়, তো এই পড়ার দরকার আছে নাকি? এই লেখা দিয়ে এই পড়া দিয়ে যদি টাকাই কামাই করি, তাহলে এত পড়ার দরকার আছে? আলম সালে লিভারটাম না, আলেমের শানই আলাদা। আলেমরা হলো কুতুবুন, কুতুব প দিয়া, ওফ পেশ কু, প পেশ তু, কুতুবুন মানে কেন্দ্র। কিসের কেন্দ্র? জনগণের দিলের কেন্দ্র, মনের কেন্দ্র, অথবা তারা কাবা। জনগণের দিলের কাবা, মনের কাবা। জনগণের দুঃখ কইবা আলেমের কাছে, আর হেরা পরামর্শ দিব। আলেম তো একজন সম্রাট, মহারাজ। হ্যাঁ, ওইখানে যদি বেড়াই মুরগার মতন আলেমে বইয়া জ্বললে, হাসি নাই, কাশি নাই, যশ নাই, খ্যাতি নাই, সুখ নাই, আনন্দ নাই, ফুর্তি নাই, ভাবলে তোর হের কাছে মরতাম তো মনে হ্যাঁ এই ডোঙ্গায়, হ্যাঁ এই ডোঙ্গায়, আর আং কাছে ভিক্ষা চাই, দিয়া যান ভাই, দিয়া যান, আল্লাহ রাস্তা দিয়া যান। আল্লাহু আকবার। দান করলে শুধু সব হয়, তোর গুলো দান করতে পারস না? আল্লাহর জান্নাত আল্লাহ উদ্বোধন করবে ফকির মিসকিন দিয়া, আলেম দিয়া না, মুহাদ্দিস সাহেব দিয়া না, পীর সাহেব দিয়া না, ফকির দিয়া। তাই রাসূলুল্লাহ নিজেও প্রার্থনা করছে, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি জামরাতাল মাসাকিন। এত ভয় পান কেন? দাওয়াত দিলে দাওয়াতের কাছে লাগিয়ে যান গা, আর ভয় পাইলে ওই এটা ওই গিয়া একটা মসজিদ বাও করিয়া মানুষের লোকে মিল্লা জিল্লা চলেন, হালালে হারামে খান, মিল্লা জিল্লা চললে দেওয়ার সমস্যা নেই। হাজি সাহেবে মসজিদে বাড়িতেছে, আপনি জুতাটা ঠিক করে দিলেন, রেখে যাইব। সভাপতি সাহেবের জুতাটাও যদি বাও করে দেন, তাহলে আপনার সাইকেল দেখা হয়। চাকরি করলে এমনি করণ লাগবে, যেমন কথার কথা বড় মসজিদের ইমাম মকবুল সাহেব সভাপতিরে বাপ ডেকে লইছে, আপনি আমার বাপ লাগেন, ধর্মের বাপ।
এবং সরাসরি বাবা ডাকে এমনি কইছে চেয়ারম্যান কইছে চেয়ারম্যান সাহেব শুরু করা বাপ মরছে বাপ দেখি নেই আপনি আমার বাবার লাগে আপনার বাপ ডাকলাম রাস্তাঘাটে দেখা হইলো সালাম দে বাবা কই যেতেছে তো চেয়ারম্যানে ঘোষণা করে দিছে দেখলে এটা আমার পুত আমি যত দিন আছে মসজিদে থাকবো আমি গেলে কাতরে খেতে দিছি আমি মরে কাতরে খেতে দিছি হ্যাঁ আমার বাপ ডাকছে বাপ ডাহে অলরেডি অথচ চেয়ারম্যানে নিজের হলায় বাপ ডাহে না গেছে গা মারলো গা আরেক বেটার ভাই মায় গেছে গা বিয়ে বুয়ে আরেক বেটার লগে ভাগ্যে লগে ফুটো গেছে গা বেটা আমার বাপ ডাকে তোরা যদি আমার সভাপতি রাহস আমার মানস তো হাই ম্যাম থাকবো আর নইলে আমারও খেদাই দি না হুজুর আমাদের বেড়ানো রোগের মুরগার লাইন আপনাদের কমাস কম মকবুল সাহেবের মতো একটা ইমামতি করিল খান তবুও বাজারে যাই না তবুও মুরগার খামার করেন না তবুও আশের খামার করেন না বিষয়টা বার করে আর যদি মনে করেন আমার কথা মানতে পারবেন তাহলে আমার পথ ধরেন ফকিরি যেগুলো এতক্ষণ বুঝাইছি লোড়া দিয়ালা আপনি করছেন এত কঠিন মশলা পারতাম না আপনি ঘুমের তালে মন নাই না মনে আছে নিজের তো বুঝছিস বুঝতেছি হয়তো জাহিরি পথ ধরে নইলে বাতিনি পথ ধরে তবু পথ থাকেন